আমাদের বাড়িতে যে পুরনো এই ধরনের জামা কাপড় থাকে না, গেঞ্জি থাকে, যেগুলো ছোটো হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, আমরা ব্যবহার করি না, এই ধরনের গেঞ্জি দিয়েই খুব সুন্দর পাপোশ আমরা তৈরি করে নিতে পারি। সবার প্রথমে কি করব, আমাদের এই যে গেঞ্জিগুলো আছে, গেঞ্জি হোক, প্যান্ট হোক, শার্ট, যে কোনো কিছুই আপনারা এখানে নিয়ে নিতে পারেন। পুরনো ছোট হয়ে গেছে, সেটাকে কাঁচির সাহায্যে আমাদের কি করতে হবে, সরু সরু করে কেটে নিতে হবে। যেরকমভাবে আমরা দড়ি কাটি ঠিক সেরকমভাবেই এখানে আমাদের সরু সরু করে কেটে নিতে হবে। যে কোনো কালারের আপনারা এখানে কেটে নিতে পারেন আপনাদের পছন্দের মতো, যে কালার পছন্দ হয়। এখানে দেখুন আমি বেশ কিছুটা কাপড় এরকম ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি। এখানে আমি 3-4টে কালার কিন্তু ব্যবহার করছি পাপোশ তৈরি করার জন্য। পুরনো মানে কাপড় দিয়ে যে এত সুন্দর পাপোশ হয়। আর দেখুন কাটার পর আমি কি করেছি, টুকরোগুলোকে এইভাবে সুতোর সাহায্যে সেলাই করে দড়ি মতো তৈরি করে নিয়েছি। আর যেহেতু গেঞ্জির কাপড়, তাই এইভাবে হালকা করে টান দিলেই দেখবেন দড়ি মতো তৈরি হয়ে যাবে খুব সহজেই। এই যে এইভাবে হালকা করে টান দিলে। এখানে আমি 4টে কালার ব্যবহার করছি। চলুন তাহলে কিভাবে আমরা এটার সাহায্যেই পাপোশ তৈরি করে নিই দেখে নিই। পাপোশ তৈরি করার জন্য আপনারা চাইলে এরকম ধরনের থালাও ব্যবহার করতে পারেন, কিংবা এই ধরনের যে গামলাগুলো হয় সেটাও ব্যবহার করতে পারেন। যেটা আপনাদের হাতের কাছে এরকম বড় থালা, যত বড় পাপোশ বানাবেন সেই হিসাবে থালা নেবেন, কিংবা গামলা আপনারা নিয়ে নেবেন। সবার প্রথমে কি করছি, এখানে দেখুন আমি 2টো দড়ি নিয়ে নিয়েছি। এই যে গামলা যেটা আছে না, গামলার এই যে একদম যেখানে কাঁধ আছে, এই যে এইভাবে আমাদের কি করতে হবে, দড়িটাকে বেঁধে নিতে হবে। অবশ্যই টাইট করেই কিন্তু বাঁধতে হবে, ঢেলা করে নয়। ঢেলা করে বাঁধলে হবে না। এই দেখুন গামলাটা গোল ঘুরিয়ে আমি এখানে কিন্তু একটি দড়ি বেঁধে নিয়েছি। এরকমভাবেই দড়ি বাঁধতে হবে। এবার আমি পাপোশ তৈরি করার জন্য এই যে এই রকম যে আমাদের দড়ি হয় বা কোনো কাপড় ব্যবহার করতে পারেন। কি করব, এইভাবে আমি গিট দিয়ে নিচ্ছি। যে কোনো এক পাশেই এইভাবে আমাদের গিটটা দিয়ে নিতে লাগবে টাইট করে। এই যে এইভাবে আমি টাইট করে গিটটা দিয়ে নিলাম। এবার আমি কি করব, এই যে ঠিক উল্টো দিকটায় চলে আসলাম। উল্টো দিকে এসে ঠিক উল্টো দিকে চলে এসেছি। আর উল্টো দিক দিয়ে আমরা কি করব, এইভাবে দড়িটাকে বের করব। দেখুন এইভাবে দিয়ে আবার একটু ঘুরিয়ে নেব, তাহলে কি হবে, টাইট হবে। আর একটি গিট মতো কিন্তু এখানে আমাদের পড়ে যায়। গামলা দিয়ে করতে গেলে বারবার কিন্তু খুলে যাচ্ছিল। এর জন্য আমি একটি সহজ পদ্ধতি নিয়ে নিয়েছি, অবলম্বন করেছি। এই দেখুন এইভাবে আমরা কি করব, দড়িগুলোকে আমি কেটে নিয়েছি। আর দড়িগুলোকে একটির ওপরে একটি রেখে এইভাবে আমি বিছিয়ে নিচ্ছি। এইভাবে আমাদের দড়িগুলোকে আগে রেডি করে নিতে হবে, তাহলে না সুবিধা হবে। কারণ গামলার মধ্যে ওরকম নেওয়া হচ্ছিল, যার কারণে খুলে যাচ্ছিল। আপনারা গামলায় নিন, কিংবা আপনারা থালাই ব্যবহার করুন, যে কোনো কিছু সাহায্যে আপনারা এটাকে করে নিতে পারবেন। এই দেখুন আমি সবগুলো এখানে দড়িগুলো বিছিয়ে নিয়েছি। এবার আমি এই গামলাটা নিয়ে নিচ্ছি। আপনারা যদি চান এই থালার সাহায্যেও কিন্তু এটাকে খুব সহজেই করতে পারেন, কোনো রকম অসুবিধাই হবে না। এবার এই দেখুন আমি সবগুলো দড়ি এইভাবে ধরে নেব। দড়ির মাথাগুলোকে আমাদের এবার এইভাবে ধরে নিতে লাগবে। সবগুলো দড়ির মাথায় এইভাবে আমরা ধরে একসঙ্গে করে নিচ্ছি। এই দেখুন আগে একটু এলোমেলো হতে পারে, আগে দড়ির মাথাটা ধরে নেবেন, তারপর আপনারা ঠিক করে নেবেন। এই দেখুন সবগুলো দড়ির মাথা ধরে আমাদের কি করতে হবে, এইভাবে টাইট করে নিতে হবে। এইভাবে দেখুন আমি এখানে এই যে এখন মনে হচ্ছে এটা এলোমেলো, পরে ঠিক হয়ে যাবে। এবার আপনারা চাইলে কোনো গার্ডার নিয়ে নিন। গার্ডারের সাহায্যে খুব ভালো করে টাইট করে আগে আটকে নিন। এই যে আমি এখানে একটি গার্ডার ব্যবহার করছি। আর গার্ডারের সাহায্যে সবগুলোকে
এইভাবে টাইট করে আটকে নিলাম। এবার আমরা এটাকে সোজা করে নেব। এই দেখুন, দেখে হয়তো মনে হচ্ছে যে পুরো এলোমেলো হয়ে গেছে। এবার আমরা কি করব, এটাকে ঠিক মতো আমরা সেট করে নেব। এইভাবে সুন্দর করে আমাদের সেট করে নিতে লাগবে। এইভাবে দেখুন সবগুলোকে কোনাচে কোনাচে দিয়ে সেট করে নিচ্ছি। দড়িগুলো এখানে আমাদের একটু গুছিয়ে নিতে হবে। এই দেখুন, এইভাবে একটু গুছিয়ে নেওয়ার পর আমরা যে কাপড় দিয়ে এখানে তৈরি করতে চাই পাপোশটা, সেই কাপড় দুটোকে এইভাবে দেখুন সব দড়ির সঙ্গে একসঙ্গে আমাদের গিঁট দিয়ে নিতে হবে, যাতে না খোলে আর দড়িগুলোও যাতে একদম টাইটভাবে থাকে। এর জন্য আমি সবগুলো দড়ির সঙ্গেই দেখুন এইভাবে গিঁট দিয়ে নিচ্ছি, মানে সুচ সুতোর সাহায্যে সেলাই করে নিচ্ছি, তাহলে আর খুলবে না। তারপর আমরা এই দড়িগুলো ঘুরিয়ে পাপোশটা তৈরি করে নেব। কিভাবে দেখুন গিঁট দিয়ে নিলাম। এখানে যে আমি কাপড়ের দড়ি কেটে নিয়েছি সেগুলোকে আমি দেখুন মানে গোল করে নিয়েছি। প্রথমটা একটু অসুবিধা হয় করতে, দেখা যায় মানে মনে হয় যে এটা কেমন ডিজাইন হচ্ছে। যখন ধীরে ধীরে তৈরি হবে জিনিসটা তখন কিন্তু পুরোপুরি ডিজাইনটা বোঝা যায়। কিভাবে করতে হবে দেখুন, একটি ঘর ওপরে রাখতে হবে, একটি ঘর তলা দিয়ে নিচে রাখতে হবে এইভাবে। তাহলে দেখবেন খুব সুন্দর পারফেক্ট ডিজাইন তৈরি হয়ে যাবে। যখন কিছুটা মানে বোনা হবে তখনই কিন্তু ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এইভাবে দেখুন এক ঘর আমি ওপরের দিকে দিচ্ছি আর এক ঘরের নিচের দিক দিয়ে এইভাবে আমি দড়িটাকে বের করছি, মানে কাপড়ের দড়িটাকে। পুরোটা যে আমরা যতগুলো দড়ি আছে সবগুলো দড়ি এইভাবে এক ঘর ওপর দিয়ে দেব আর এক ঘর নিচ দিয়ে দেব। তাহলেই দেখুন ধীরে ধীরে কত সুন্দর একটি ডিজাইন আমাদের তৈরি হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু করতে বেশি সময় লাগে না, একদম সহজ, খুব দ্রুত তাড়াতাড়ি এটা তৈরি করে নেওয়া যায়। আর দেখুন পাপোশ কিনতে গেলে আমাদের কিন্তু অনেকটাই টাকা পয়সা খরচা হয়, কোনো রকম টাকা পয়সাও খরচা হবে না। খুব সুন্দর এখানে আমাদের পাপোশও কিন্তু তৈরি হয়ে যাবে। এইভাবেই দেখুন আমি একটা ঘর ওপরে একটা ঘর নিচে দিয়ে বেশ খানিকটা অংশ এইভাবে আমি তৈরি করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হচ্ছে। এই দেখুন, আপনারা চাইলে এক কালারও কাপড় ব্যবহার করতে পারেন, কিংবা আমার মতো 2 কালার বা 3 কালারেরও কাপড়ের দড়ি তৈরি করে নিতে পারেন। কালারফুল হলে সেই জিনিসটা আরও বেশি ভালো লাগে দেখতে। এর জন্য আমি এখানে 2 কালারের কাপড় ব্যবহার করেছি, যাতে দেখতে ভালো লাগে। এর জন্য এখানে চলুন আমি বেশ কিছুটা অংশ তৈরি করে নিই। একটা রাউন্ড এখানে আমার কমপ্লিট কিন্তু হয়ে গেছে। এখানে এবার আবারও আমি আরেক রাউন্ড এইভাবেই তৈরি করে নিয়েছি। এইভাবে ঘোরাতে ঘোরাতেই দেখবেন পাপোশটা আমাদের তৈরি হয়ে যাবে। পাপোশটা তৈরি করতে আপনাদের হয়তো 5 থেকে 6 মিনিট সময় লাগবে, তার মধ্যেই দেখবেন আপনাদের পাপোশটা তৈরি হয়ে যাবে। তৈরি করতে এটা বেশি সময় লাগে না, আর এটা কোনো রকম সেলাই করার প্রয়োজন পড়ে না। এত কম সময়ের মধ্যে সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আর যে কাপড়ের দড়িগুলো তৈরি করেছেন সেটাকে একটু গুটিয়ে নেবেন, তাহলে কি হবে দড়ির ভেতর থেকে বাইরে থেকে বের করতে আপনাদের সুবিধা হবে। এইভাবেই আমি গুটিয়ে নিচ্ছি। গুটিয়ে নিয়ে যদি আপনাদের হয় যে কাপড় শেষ হয়ে গেছে তখন আবার আপনারা সেলাই করে কাপড়গুলোকে জোড়া দিয়ে নেবেন, তাহলে কি হবে আবার আপনারা বড় করতে পারবেন। বা আপনারা যদি চান কিছুটা অংশ এক কালার কিছুটা অংশ অন্য কালার দিতে, তাহলে অর্ধেক করে কেটে নিয়ে আবার সেইখান থেকে অন্য কালারের কাপড় জুড়িয়ে নেবেন। অন্য কালারের কাপড় জুড়িয়ে নিয়ে তখন আবার অন্য কালার দিয়ে এইভাবে মানে একটা দড়ির ওপর দিয়ে যাবে আর একটা দড়ির নিচ দিয়ে যাবে। এইভাবে সহজেই তৈরি করে নিতে পারবেন। এইভাবে করেই আমি এখানে অনেকটা পরিমাণ তৈরি করে নিয়েছি। এই দেখুন, যখন পুরোপুরি তৈরি হবে তখন ডিজাইনটা না আরও সুন্দরভাবে বোঝা যায় জিনিসটা। এখানে আপনারা কিন্তু এই গামলার পরিবর্তে থালাও ব্যবহার করতে পারেন। থালার সাহায্যেও কিন্তু এই পাপোশটা খুব দ্রুত তাড়াতাড়ি সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। থালা দিয়ে করতেও কিন্তু খুব সহজ, মানে বড় কিছু নিলে এটা মানে
তৈরি করতে সুবিধা হয়, তাই অবশ্যই চেষ্টা করবেন বড় কিছু নেওয়ার। এই দেখুন এখানে কিন্তু আমি এইভাবে অনেকটাই পাপোশের তৈরি করে নিয়েছি। আমার কাপড়ও এখানে অনেকটাই মানে ছোট হয়ে এসছে, যখন শেষের দিকটা দেখবেন তখন সুবিধা হয়, কাপড়টাও ছোট হয়ে আসে। আর দেখুন কত সুন্দর একটি ডিজাইন এখানে আমাদের তৈরি হয়ে গেছে। এই ধরনের পুরনো জামা কাপড় দিয়ে আপনারা ঘরেই এরকম পাপোশ তৈরি করে নিতে পারেন, বাজার থেকে কেনার প্রয়োজন পড়বে না। আর হাতে তৈরি করা জিনিস কিন্তু সবারই খুব পছন্দের হয়। এবার কি করব, পাপোশের কাপড়টা যখন একেবারে শেষ মাথায় চলে আসবে তখন এখানে আমি নিয়ে নিচ্ছি সুচ সুতো। সুচ সুতোর সাহায্যে এই শেষ মাথাটাকে এইভাবে আমি সেলাই করে নিচ্ছি। দেখুন কত সুন্দর এখানে আমার পাপোশটা রেডি হয়ে গেছে। এবার আমি কি করছি, এই যে পেছনে যে গিট বেঁধে নিয়েছিলাম সেই গিটটাকে এখানে আমি খুলে নিচ্ছি। এইভাবে আমাদের গিটটাকে খুলে নিতে হবে। তারপর 4টে করে দড়ি নিয়ে নেব একসঙ্গে, এইভাবে 4টে করে দড়ি নিয়ে গিট বেঁধে দেব। গিট বেঁধে দেওয়ার পর কি করব, এই যে দড়িটা আছে না, এই দড়িগুলোকে আমাদের কেটে দিতে হবে। এই যে এক্সট্রা গিট দিয়ে ভালো করে তারপর কাটবো, তাহলে আর কোনোভাবেই কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর পুরো চারপাশেই আমাদের এইভাবে না গিট বেঁধে বেঁধে তারপর কিন্তু কাটতে হবে। এইভাবে আমি গিট বেঁধে নিয়ে তারপর কেটে নিচ্ছি। তাহলে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আপনারাও এইভাবে বাড়িতে পুরনো জামা কাপড় থাকলে সেটা দিয়ে পাপোশ তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনাদেরও কিন্তু ভালো লাগবে। পাপোশ আমাদের প্রত্যেকেরই লাগে। আপনারা চাইলে বাথরুমের সামনে দিতে পারেন, ঘরের দরজার সামনে দিতে পারেন। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও এই ছোট্ট ভিডিওটি শেয়ার করবেন। আশা করছি তারাও কিন্তু খুব সহজেই ঘরোয়া উপায়ে পাপোশ তৈরি করে নিতে পারবে।